ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস। আজকে তোমাদের ঘুরে দেখাবো কিন্তু তাজপুর। আর তাজপুরে এসে কোথায় রয়েছি, কোন হোটেলে রয়েছি, কত এনজয় করেছি, কত কমে থেকেছি, সব তোমাদের বলবো। মজা হবে সাথে। এইটা হলো রুম। ওই যে মন্দারমণি, ওইদিকে মন্দারমণি পুরো। এখানে গাছটাকে লাগছে দেখো। ওই দেখো ওরা গেছে, দেখো সমুদ্রে কোথায়। আমাদের চুল দেখ, মাঝখান দিয়ে চলে এসছে রোদ্দুর রয়। এগুলো কি মানে সময়ের কোনো কাজে লাগে না? লাশ হতো, তুই ফটো তুলতি এরপরে দে। আর আলু মাখা দিয়ে খাচ্ছি। আর এখানে তোমার পেটি, কাতলা মাছের পেটি। বন্ধুরা রাতে বেলা এখন চলে এসছি আমরা কাঁকড়া। রাত্রে এখানে ভাইবটা কিন্তু হেভি লাগছে বল, সুন্দর পুরো লাইটিং। ইয়ার কি একটা দিকে কিন্তু কাঁকড়াটা মারাত্মক। সমুদ্র পাড়ে এসে একটু কাঁকড়া ট্রাই না করলে হয়। 2 পিস কাঁকড়া আর এখানে তোমার আমুদি মাছ। দেখো সব জলের মধ্যে কি করছে, দেখো কি করছে, দেখো কোথায় জল চলে এসছে। তো আমাদের ফরচুনা বাঘের বাচ্চাটাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা তাজপুর আর মন্দারমণির উদ্দেশ্যে। আমি, রাশি, টুয়া, রাজ, আন্টি, বেশিজন যাচ্ছে না, এই কয়জনই যাচ্ছে। সারা রাত জেগে সবাই খেলি গেছি এরকম শুতে শুতে, সবাই এরকম শুতে শুতে যাচ্ছে। এইভাবেই মন্দারমণি যাবো। রাতে না ঘুম হওয়ার কারণে রাস্তার পাশে ডাবের দোকান থেকে একটুখানি ডাব নিয়ে নিই রিফ্রেশমেন্টের জন্য। সব বসে এখন ডাব খাচ্ছি গাড়িতে। বাইরে যা গরম, এখানে নামা যাচ্ছে না, লু বইছে মনে হচ্ছে। কোলাঘাট পার করে হাফ পথ যখন যাই, তারপরে শরীরে হালকা হালকা এনার্জি আসতে শুরু। বন্ধুরা হোটেলে চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করেছি। এটা হলো হোটেল সূর্যা ভিলা গেস্ট হাউস, দেখতে পাচ্ছ। বাবা ঠান্ডা লেগেছে, ভালোই বড়। আর এখানে এরকম সুইমিং পুল আছে। বল ওইতে যাচ্ছে বল। ভালো, এখানে বড় দেখতে পাচ্ছ সুইমিং পুল আছে। ঠিক আছে, চলে যাই। এখানে সানবাতের ইয়ে আছে একটা সেরা মতন, আর সুন্দর ভালোই। নিচে এখানে খাওয়া দাওয়ার জায়গা। আর আমরা একটা বড় রুম নিয়েছি, এসি। সুইমিং পুলে তো আসতে হবেই। শরীরটা একটু খারাপ লাগছিল, রাতেবেলা ঘুমায়নি বলে। এখন তো দেখছি লাভ দিতেই হবে। এইটা হলো রুম। দুখানা চেয়ার দিছে, এখানে টি টেবিল আছে, সোফা আছে, আর দুখানা খাট বড় বড়। এসিও আছে তার সাথে, বড় বড় খাট, আরামসে 3 জন করে হয়ে যাবে। আমরা তো 5 জন বুক করেছিলাম। আন্টিকে বড় বাড়ির থেকে তুলে নিয়ে চলে এসেছি। এমনি এখানে বুঝতে হবে মন্দারমণিতে কালকে কী হয় দেখা যাবে। মন থেকে সত্যি বলছি, হোটেলটা খুবই সুন্দর ছিল। তাও তোমাদের নাম্বার আর নাম সবই দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেমন কি প্রাইস ছিল। খুবই ভালো ছিল হোটেলটা। পুরা এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে। এই দেখো শেখ এখানে বসে খাওয়া দাওয়া করছে। তোমরা খাওয়া দাওয়া করতে পারো, রাত 11টা অবধি খোলা থাকে। কি পাল্টে গেছে কতদিন পর তাজপুর এসেছি। শঙ্করপুর বললাম, সরি তাজপুর। তাজপুর ভেঙে চোরা কেমন ছিল, অনেক বছর পর আসলাম। আর কি করে দিয়েছে না, মমতা দি তাহলে কাজ করছে এদিকে। বাহ, লাফালাফি করে হেডফোনটা টিরিং করে। ওই সেই ব্রিজ যেখান থেকে আমরা যাই, এখানে চর পড়ে। ওই যে মন্দারমণি, ওইদিকে মন্দারমণি পুরো। এই সামনেটা দেখলাম কিন্তু পরপর দোকান। আমি জিজ্ঞাসা করলাম আশেপাশে, বললো দাদা যখন অন্ধকার নামে সন্ধ্যাবেলায় কিন্তু আরও দোকান ভরে যায়। বাচ্চাদের জন্য গাড়ি চড়া সব কিছু আছে। স্নান করতে গেলেও সামনে গিয়ে করতে পারবে। এখানে চেঞ্জিং রুমও আছে, সাইডে টয়লেটও এখানে নতুনভাবে বানিয়েছে। আর বিশ্ব বাংলা এখানে দেখতে পাচ্ছ আরও কাজ হচ্ছে, এখানে আরও নতুন নতুন জিনিস করা হচ্ছে। আর এখানে গেলে কিন্তু সত্যি করে হ্যাঁ, আগের তাজপুর নেই, পাল্টে এখন সুন্দর একটা তাজপুর রয়েছে। অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে, স্পট আছে। এখানে গাছটাকে লাগছে, দেখো ঝাগাসে কি লাগছে সাজিয়ে। আর এরকম সব সেখানে যাচ্ছে। আমরাও যাবো রাত্রিবেলা। ওই দেখো এগুলো হেভি করেছে। এখান থেকে জল আসলেও প্রবলেম নেই, আর উপরে উঠে যাবে। হ্যাঁ, রান্না খাওয়া দাওয়া সব। একবারে জিজ্ঞাসা করে আসি আমরা, যাকে এখন কথা বলেছি। আমরা তো আমি এনজয় করতে এসেছি তাজপুর। আর তাজপুরে সেই ঝাউ গাছ কি লাগছে। ঘুরতে এসেছি গাইস, রক্স। এখন আমরা ফান হচ্ছে, ফান খাওয়া দিচ্ছে। Wait a minute. Who are you? জল দেখো কোথায়, কত দূরে। কিন্তু আমি দেখেছি যখন জোয়ার আসে তোমার এখানে সব জল চলে আসে। এখানে
এসে বাড়ি। তো বন্ধুরা এখানে এসেছিলাম, সব শুনে গেলাম আমরা। এত হাওয়া দিচ্ছে, জানি না শোনা যাবে কিনা, নাহলে ভয়েস ওভার দিয়ে দেবো। এখানে রাত্রে এসে দেশি মুরগি মেশি মুরগি খাবো, কিন্তু 10টা অবধি খোলা, তার বেশি তুমি খেতে পারবে না। ড্রিঙ্কস করো, যা করো, খাবার খাও, সব নর্মাল মিল 70 টাকা। ভাত ডাল আলু ভাজা থাকবে, স্যালাড থাকবে, আর তারপরে যা নেবে এক্সট্রা ওটা তোমার। আমরা দেশি মুরগি নেবো 550 টাকা করে বলে কেজি রান্না করে। আর তোমার এখানে 10টা অবধি খোলা, তার বেশি অবধি থাকো তাহলে তোমরা ফাইন খাবে 5000 টাকা। আর দোকানদারেরও 3 দিন দোকান বন্ধ করে দেবে। পরপর কিন্তু এখানে দোকান আছে, তোমরা যে কোনো একটাই বসতে পারো। রাত 11টা অবধি খোলা থাকে। ওই দেখো ওরা গেছে, দেখো সমুদ্রে কোথায়। আমাদের চুল দেখ, এক একটা চুল দেখো আমাদের কি অবস্থা। এই যে মাঝখান দিয়ে চলে এসছে রুদ্র রয়। বলে যে তোমরা যে এগুলো করছো, তোমরা যে এই যে ফটো তুলছো এখানে মারা, এই যে পোজ দিচ্ছ, চুলমুল উড়ে যাচ্ছে, এগুলো কি মারা সমাজের কোনো কাজে লাগিয়ে আনছো? রাতই মারছে। আরে লাশ কোথায়? আরে লাশ ঠিক আউট দে, মানে সত্যি লাশ তো কি করছে এটা? যদি সত্যি কাউর লাশ হতো তুই ফটো তুলতি এরপরে দে। কি করছে भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? Meanwhile, খেতে বসে পড়েছে। কি করবো তোরা ভাই রেখে চলে গেছিস? এটা কি সোয়াবিন তো কি রান্ডি? না পটল, আলু পটল। আলু পটল, আর এখানে মাছের ফেরি, কাতলা মাছ, আবার চাটনি সাথে পাঁপড়। যাই হোক আমরা এখন ঘুরে আসলাম, এবার আমরাও খাবো। লাঞ্চটা সেরে দিই, কী আছে তো দেখলে। এখন মাছ হবে, রাতেবেলা হবে দেশি মুরগি। কালকেরটা কালকে দেখা যাবে, মন্দামণি যাবো কালকে। এবার একটা নতুন রিসোর্টে যাবো, ওটাও তোমাদের দেবো। মানে কেমন কি ডিটেলস, কেমন কি প্রাইস সব তোমাদের বলবো। সরি তো সাথে দেখো মজা। বন্ধুরা এটা হলো রেস্টুরেন্ট এরিয়া। এখন আমরা খেতে চলে এসেছি। একটা মাখা আছে, ভাত আছে, আলু ভাজা, ডাল আসছে, আলু পটল আসছে, পেঁয়াজ, শসা, লেবু আর কাতলা মাছের পেটি। আবার চলে এসছে পটল আলুর তরকারি, ডাল আর আলু মাখা দিয়ে খাচ্ছি। আর এখানে তোমার পেটি, কাতলা মাছের পেটি। মাই দুধ খুব সুন্দর টেস্ট, খেয়ে দেখলাম তো। আর 130 টাকা মিল, আর 100 টাকা এক্সট্রা তোমার কাতলা মাছের জন্য। 230 টাকা পেট ভরে খাও, যতক্ষণ ধরে খাও। আর লাস্টে আবার চাটনিও আসছে, চাটনিও চলে আসছে, তার সাথে পাবো। এবার খাবো, একটু রেস্ট নেবো। one eternity later. সন্ধ্যাবেলায় লাইটিংটা লাগছে দেখো, সুইমিং পুলে সবাই স্নান করছিল, আর হোটেলটা কত সুন্দর লাগছিলো। সবাই তো স্নান করিনি, আমি আর রাজ দেখে আর কি কন্ট্রোল করতে পারিনি। আমি রাজ বললাম চ দুজন একটু স্নান করে আসি। বন্ধুরা রাতেবেলা এখন চলে এসেছি আমরা তাঁতপুরে শ্যাগে। মারাত্মক লাগছে, লাইন দেখো পরপর। আর এখানে ভেজা দেখতেই পাচ্ছ, আশা করছি বোঝা যাচ্ছে পুরো ভেজা। মানে এখানে জল চলে এসেছিল, সে তো শ্যাগে বোঝা এনজয় করবো। কিন্তু এখানে জল চলে এসেছিলো, বুঝতে পারছো। সকাল সকাল কালকে আসলে তো দেখতে পাবো দৃশ্য, সমুদ্র তো একদম কাছে দেখতে পাচ্ছ। দেখো পুরো ভেজা সঙ্গদা, পুরো জোয়ার এসেছিল। তো বন্ধুরা এই শ্যাগে আশা করলাম বসবো। রাধাকৃষ্ণ বাইরে দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণটার জন্যই এই শ্যাকটাতে আলাম বলবো। ওরা ওই দেখো আসছে। দেশি মুরগি হবে এখন, দেশি মুরগি কাটবে, রান্না হবে 550 টাকা পুরো রান্না করে। কাঁকড়া ভয় পাচ্ছে। রাত্রে এখানে ভাইবটা কিন্তু হেভি লাগছে বল, সুন্দর পুরো লাইটিং, পুরো মারাত্মক। সে বলিউডে সে ইয়েতে চলেছি চান্দাবারে। এখন চান্দাবারে নাচ হবে, ওই চান্দা চাঁদনি একই তো। চান্দা হোক, চাঁদি হোক, সুরজ হোক, রাত হোক। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আমনি মাছ কাসন্দি দিয়ে ভালো লাগছে তো। পুরো গন্ধটা, লেবুর গন্ধ মারাত্মক লাগে, পুরো মুচমুচে ভাজা। ইয়ার কি একটা দিকে কিন্তু কাঁকড়াটা মারাত্মক। সমুদ্র পাড়ে এসে একটু কাঁকড়া ট্রাই না করলে হয়। 2 পিস কাঁকড়া, আর এখানে তোমার আমুদি মাছ, চিলি কাঁকড়া। আর কি হচ্ছে দেশি চিলি কাঁকড়া, দেশি মুরগি, আর এটা হচ্ছে আমুদি।
আমদিস কি দিয়ে হচ্ছে কি দিয়ে হচ্ছে কি রে কি বললি অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না তো অন্ধকারে তো কাউকে না ও তার সাথে একটুখানি রঙিন জল যথেষ্ট ভালো দেখতে গাইস। ও ওই দিকে দেখো কি দেখো ওই যে হিপোপটেমাস मरना तेरे को डर नहीं लगता? চলো আমার বউ গাদ্দারি করে দিচ্ছে। বন্ধুরা এখানে ভোলা ভেটকি চলে এসেছে, হাফ খেয়ে ছিঁড়ে বুড়ে কি অবস্থা দেখো, তারপরে তোমাদের দেখাচ্ছি। যাই হোক এই দেখো বন্ধুরা রাজা কোম্পানি জলজিরা, রাজা কোম্পানি বলতে পারছিস না কথা কেন ঠিকঠাক? জি 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 জল জি জি রাজা জলজিরা লেখা এই যে। আর তুই কি? আরে দেবা ये गड़बड़ है बाबा। আমি তো মেথর বন্ধুরা দেখো জোয়ার আস্তে আস্তে এই শ্যাগের এখানে চলে এসেছে, দেখতে হচ্ছে জল। এটাই হলো তাজপুরের মজা। সকাল 12টা থেকে 1টার মধ্যে তুমি জোয়ার পাবে এরকম, আর রাত্রেবেলায় 10টা থেকে 11টার মধ্যে এরকম কাছাকাছি জোয়ার। মারাত্মক লাগছে পুরো এখানে, মানে সিঁড়ি সুই চুই এক দুটো তো ধরে চলে এসছে। যাই হোক যে কত কাছে, ওই দেখো ওকে দেখো না, রাজিকে দেখো রাখি কি করছে দেখো, সব জলের মধ্যে কি করছে দেখো, কি করছে দেখো, কোথায় জল চলে এসছে। এই ফিলিংসটা আমি একবার আন্দামানে পেয়েছিলাম, এবার তাজপুরে পাচ্ছি। হ্যাঁ জলটা অত পরিষ্কার না, কিন্তু ফিলিংস একটা ব্যাপার আছে। এই যে এখানে বসে খাচ্ছি, এই যে জিনিসটা এনজয় করছি, এইটা তাজপুরে ছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় পসিবল না। একবার পারলে তাজপুরে এসো। তার কিছুক্ষণ পর দেখো পুরো সিঁড়িতে এসে জলটা ছুঁয়ে যাচ্ছে। তো দেশি মুরগি দিয়ে ভাত টাত খেয়ে সব কিছু ভালো এনজয় করে এবার অনেক রাত হয়েছে, হোটেলে ফেরার পালা। তো আমরা এখন এই সব সেরে নিচ থেকে এরকম বাসের মধ্যে যাচ্ছি হোটেলের দিকে। বাবার সাইকেল নিয়ে নিয়েছে, টস দিয়ে আমাদের ছেড়ে আসছে হোটেলের সামনে। নেক্সট মর্নিং। সো গুড মর্নিং বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করবো। এখন যাবো মন্দারমণি, আর মন্দারমণি ব্লগ আলাদা করে আসবে। এখানে যে উৎপাত করেছি কালকে, যা এইখান থেকে লাভ দিছে, এইখান থেকে এর উপর থেকে গিয়ে সুইমিং পুলে লাভ দিছে, ঠিক আছে। এই মাল ওখানে বমি বমি করেছে ওইখানে সারা রাত্রিবেলায়। আলমারি, ওই ঘরের আলমারি সমেত এরকম উল্টে পড়েছে গায়ের মধ্যে, সবাই মিলে ধরেছি। কি লাফালাফি রাত্রির 1টা-1:30 অব্দি এসে সাউন্ড, মানে বক্স বাজছে দুম দুম। ভাগ্যিস এই পাশে মাসে কেউ ছিল না, কেউ ঘুমাতে পারতো না। রাত্রেবেলা কে একটা এইসব করেছে, কে একটা এইসব করেছে। তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে মন্দারমণিতে পরের ব্লগে।